কি পেটের ভিতরটা গুড়গুড় করা শুরু হলো, তো বুকের ভিতরটা একটা অদ্ভুত অজানা আনন্দে যেন ঢিপ ঢিপ করছে, তাই তো আমারও ঠিক এরকম হয়েছে। প্রথম যে ভিডিওটি শুরু যে করলাম যে ঠাকুরটি দেখিয়ে, সেটি হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। পাড়ার ঠাকুর যখন আসে তখন ঘড়িতে বাজে ওই 11টা থেকে 11:15। তো আমি তো সেই সময় রাস্তায় উপস্থিত ছিলাম না, মানে পাড়ার যে মণ্ডপটি, কিন্তু প্রিয়াংশের বাবা ওই ক্লাবের মেম্বার, তাই ওকে আমি বলেছিলাম যে ঠাকুরটা কেমন হয়, কিভাবে আনলো না আনলো একটু ভিডিও করে রেখো। তা যাই হোক, বাড়িতে বসে দেখব। যদিও এখনও পর্যন্ত ওই মণ্ডপ আমাদের বাড়ির কাছে, কিন্তু গিয়ে আর প্রতিমার মুখটি দর্শন করা হয়নি। অন্য দিক দিয়ে যাতায়াত করছি, যেহেতু ওখানটা নো এন্ট্রি করে দিয়েছে। তো যাই হোক, তো ভিডিওটি দেখেই বুকের ভিতরটা এত আনন্দে ঢিপ ঢিপ করছিল, মানে গুড়গুড় করছিল পেটটা, যে কি বলবো। তো আপনাদেরও নিশ্চয়ই সেই শিহরণটা জাগাতে পেরেছি। তো আজকে হচ্ছে মহালয়া, আর ঠাকুর যখন মণ্ডপে প্রবেশ করছে দেখালাম, তখন ছিল মহালয়ার ঠিক আগের দিনের রাত্রি। তো ভোরবেলায় ভেবেছিলাম উঠবো, ঘড়িতে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম 5টার সময়, যে এখন তো টিভিতে জি বাংলা ইত্যাদি চ্যানেলে যে মহালয়াগুলি হয় সেগুলো নিতান্ত শিশুসুলভ মনে হয়, তো কোনো সেরকম মহালয়া ফিলটা আসে না, বরং একটু হাসিই লাগে। সেই জন্য আর টিভিতে ওই মহালয়াগুলো দেখি না। তবে সকালবেলায় উঠে ভোরবেলায় রেডিওতে যে শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মানে চণ্ডীপাঠ শুনে আপামর বাঙালি যে আমরা খুবই একটা পুজো বোধ আমাদের মধ্যে জেগে ওঠে, এবং তার প্রতি যে প্রচণ্ড সম্ভ্রমে আমাদের ভিতরটা, মানে অন্তরাত্মা যেন পবিত্র হয়ে ওঠে তার চণ্ডীপাঠ শুনে, সেটি ভেবেছিলাম শুনবো। কিন্তু কি বলুন তো, ওই যে প্রিয়াংশ বিচ্ছুটির সাইডে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন, সে আমি ভয়েস ওভার দিচ্ছে, আমার পাশে বসে বসে মজা করছে। বুঝতেই পারছে, মানে ও তো দেখছেই যে মা, ও তো বুঝতেই পারছে, দেখতেই পারছে যে মা ভয়েস ওভার দিচ্ছে, ও একটু দুষ্টুমি করে নিচ্ছে। তো মহালয়ার দিন রাত্রেও কিন্তু ঠিক তাই করেছিল, অনেক রাত্রে ঘুমিয়েছে। তো ঘুম যেহেতু কমপ্লিট হয়নি, আমরা আর সময় মতন উঠতে পারিনি, অ্যালার্ম বেজেও বন্ধ করে দিতে হয়েছিল। তো চণ্ডীপাঠা শোনা হয়নি, দুঃখের বিষয়। কিন্তু পরে একটু বেলার দিকেই দেখলাম আমাদের পাড়াতে চোঙায় করে বাজাচ্ছে, তো সেটাই কান ভরে শুনে নিলাম। তখন মানে ঘুম থেকে ওঠার পরপরই ফোন করেছে, তো সেই জন্য কাজ তো প্রচুর আছে। আর সেই সঙ্গে আজকে মহালয়া, আর সেই সঙ্গে হচ্ছে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী 5 বছর কমপ্লিট হলো। তো কাজ প্রচুর আছে, কিন্তু একটা জিনিস শোনাই, একটু চুপ করে, মানে একটু, জানি না শুনতে পাবেন কি না। চণ্ডীপাঠ হচ্ছে, স্বর্গীয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের গলায় চণ্ডীপাঠ হচ্ছে, যেটা আমাদের এখান থেকে শোনা যাচ্ছে। আমি জানি না আপনাদের আমি শোনাতে পারছি কি না। নমস্তাস্যৈ 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 নমো নমঃ। তো ভীষণ ভালো লাগছে। তো আজকের দিনটা ভেবেছিলাম একটু ভোরবেলায় উঠে আমাদের এখানে একটি পুকুরে টুকটাক দু একটা যা তর্পণ হয়, সেই তর্পণ দেখতে যাব, সেই সঙ্গে ভিডিও করব। কিন্তু প্রিয়াংশ দুষ্টুমি করে মাঝরাত পর্যন্ত জেগেছিল, তার জন্য ভোরবেলায় উঠতে পারিনি, মহালয়া দেখতেও পারিনি, শুনতেও পারিনি। তো এখন চণ্ডীপাঠ হচ্ছে, সেটা শুনছি, খুব ভালো লাগছে। তো চলুন অন্য কাজগুলো সেরে নিই। শুনলেনই তো মহালয়ার দিনে আমার দুঃখের কাহিনী। তো যাই হোক, দিদি যখন আসেনি, তা কাজ তো করতেই হবে। তো কাজ করতে করতে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সেদিন যে মানে ভোরবেলায়, মহালয়ার দিন যে ভোরবেলায় উঠতে পারলাম না, তার জন্য দুঃখটা এই বছরকার মতন থাকবেই। যে প্রতি বছর এই স্টক ভোরবেলায় উঠে টিভিতে মহালয়া দেখা বা চণ্ডীপাঠ শোনা, এসবগুলো করেইছি, কিন্তু এই বছরটা হলো না। তো যাই হোক, হলো না, তা কী করবো, দুধের সাথে ঘোলে মেটালাম। পরে ওই পাড়ার চোঙায় সব চণ্ডীপাঠটা শুনলাম। আর সেই সঙ্গে প্রিয়াংশকে নিয়ে যে বসেছিলাম, দেখলেন ও তো ঘুম থেকে উঠে খালি পেটে একটা কলা খায়। সেই কলাটা যখন খাচ্ছে, আমি তখন বসে বসে ওকে একটু মহালয়ার এই যে অসুর নিধনের গল্প, যেটা আমরা জানি দুর্গতি নাশিনী কীভাবে অসুরকে বধ করলেন, সেই গল্পটা আর কি শোনাচ্ছিলাম। কীভাবে দুর্গার সৃষ্টি হলো, বা কীভাবে সে অস্ত্রশস্ত্র পেল,
এই বা তার পূর্ব কথা এই সমস্ত। তো সেই সমস্ত করতে করতে যখন ওকে শোনানো হয়ে গেল, আমি ওকে বললাম যে সারাদিন ভালোভাবে থাকবি, তাহলে কিন্তু বাকি গল্পটাও শোনাবো। তো এই কথাটা বলে ওকে, আজকে দিদি আসেনি, ওকে তো একটু মানে ম্যানেজও করতে হবে, কাজও করতে হবে। তো এদিকে ওই মানে ওকে গল্প শোনানোর পার্টটা শেষ হয়ে গেল। তারপরে চলে এসেছি জামা কাপড় কেচে, অলরেডি কিন্তু মেলা হয়ে গেছে। তারপরে ঘর সিঁড়িগুলো একটু ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। ঝাড়তে ঝাড়তে মানে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বেশ কিছু মানে কি বলুন তো, বেশ 2-1 বছর ধরেই আমার না ইচ্ছে হচ্ছিল এমন একটা জায়গায় যাওয়ার। মহালয়ার দিনটা আমার মনে হয়েছিল যে তর্পণ করাটা, মানে আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির সামনে একটা বেশ বড় পুকুর ছিল, সেখানে আমি তর্পণ করতে দেখেছি। পাড়ার যে ব্রাহ্মণ পরিবারটি ছিল তারা তর্পণ করতে দেখতাম জানলা দিয়ে, কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে কোনো দিন তর্পণ করা দেখিনি। তো এইবার ভেবেছিলাম, প্রথমে ওর বাবাকে বলেছিলাম যে চলো একটু গঙ্গার ঘাটে যাই, তখন ও বললো যে না, অত ভোরবেলায় সম্ভব না। তাই আমি ভেবেছিলাম যে ওই যে ভোরবেলায় উঠে আমাদের এখানে একটি ঠাকুরবাড়ির পুকুর আছে, সেই পুকুরে দু একজন করবেন তাদের একটু দেখব ভেবেছিলাম, আপনাদের সঙ্গেও সেটা ভাগ করে নেব। কিন্তু ওই আর কি হলো না। ওই যে বললাম, ও দুষ্টুমি করলো আর আমাদের সকালবেলা টাইম মতন ওঠা হলো না, কিন্তু বেশ দেরিতে উঠেছি। তারপরে যাই হোক, একটু বাঁধাকপি করে নিয়েছিলাম টিফিনে, আর তারপরে সকলে মিলে মানে কাকারা আমরা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। ওই যে বললাম শ্বশুরমশাইয়ের আজকে 5th ডেট অ্যানিভার্সারি। তারপরে বিকেলবেলায় চলে আসলাম এই যে কলকাতার একটা মানে প্রাণকেন্দ্র বলতে পারা যায়, বা কলকাতার অন্যতম একটা আইডেন্টিফিকেশান এইখানে, কুমোরটুলি বা কুমোরপাড়া। তো চলুন একটু দেখি। দেখতে দেখতেই আপনাদের সঙ্গে গল্পটা কন্টিনিউ করি। এখানে এসে দেখলাম, জীবনে আমি এই প্রথম আসলাম এই পাড়াটিতে। মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই পাড়ায় গিয়ে একবার এদের ঠাকুর বানানো দেখব, এদের গলিতে গলিতে ঘুরে দেখব যে এরা কিভাবে কি করে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা ছোটোখাটো পাল আছে, সেখানে দাঁড়িয়ে আগেরবার সরস্বতী ঠাকুর বানানো দেখেছি, এইবার স্কুলে যাতায়াতের পথে বিশ্বকর্মা বানানো দেখেছি, অনেক কিছু। ও এই গণেশটির সম্পর্কে একটি কথা বলি। আমাদের বাইকটা পার্ক করার জন্য বাবা যখন বললো এখানটা তোমরা মা ছেলে দাঁড়াও, আমি বাইকটা একটা জায়গায় রেখে আসছি, আমার প্রিয়াংশ করলো কি, যেহেতু দেখছে মাটির কাঁচা কাঁচা, করলো কি 3টে আঙুল, ওই দেখুন পেটটার মধ্যে বোঝা যাচ্ছে 3টে আঙুল ও ট্যাপ করে বসিয়ে দিল। আমি যত বলছি যে না কাকুরা বকবে, পেটটা কাঁচা আছে, ধরিস না, ও তত আরও ইচ্ছা করে করছে। তো যাই হোক, গণেশের পেটেও 3টে আঙুলের দাগ বসে গেল, বদমাইশি আর কি। আর তারপরে আঙুলের মাথাটা দেখলে একটু মাটি লেগেছে, তারপরে যাই হোক 2বার করে তারপরে ছেড়ে দিয়েছে। আর ব্যস্ততা দেখছেন কুমোরপাড়াটির, প্রচণ্ড ব্যস্ত এখন শিল্পীরা। মানে এসে এই প্রথম জায়গাটি দেখেই আমি অবাক হলাম যে এই সপ্তাহে পুজো শেষের দিকে, আর এখনও একটা সেট ঠাকুর পুরো এরকম মাটির এখনও রয়েছে। তারা প্রচণ্ড তড়িৎ গতিতে আগুনের স্প্রে দিয়ে ঠাকুরগুলোকে শোকাচ্ছে। কারণ এখন তো আবার বৃষ্টির আপডেট রয়েছে মহালয়ার পর থেকে, তো আজকে তো মহালয়, আর বেশ বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে। আর দেখছেন চারিপাশে প্রচণ্ড মানে প্লাস্টিকের বড় বড় তিরপলের মোটা মোটা সব ছাউনি ফাউনি করা, ঠাকুরগুলোকে চারপাশ দিয়ে ঘেরাও করা, তাহলে ওনাদের পরিশ্রমটা তো পুরোটাই বৃথা যাবে বলুন। তো এই সমস্ত ছাউনি ফাউনি করে গঙ্গার ধার থেকেই বসে বসে শুরু করেছে ঠাকুর বানানো। তো আগুনের স্প্রে দিয়ে শুকাচ্ছে, তারপরে তো রং তুলিত কাজ প্রচুর বাকি, সাজানো, মুকুট ফুকুট পরা, গয়না ইত্যাদি। আর এই শিল্পী দেখলাম যে প্লাস্টিকের মোড়কের মধ্যে বসে একদম নিভৃতে খুব মানে যত্ন সহকারে রং তুলির কাজটি চালিয়ে যাচ্ছে। মানে এ যেন এক অন্যরকম সাধনা, যে একটা মাটির ডেলাকে কীভাবে তারা প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের ভক্তির জায়গায় পৌঁছে দিচ্ছেন। তো এই যে ঘুরে ঘুরে দেখতে দেখতে, মানে সত্যি কথা বলতে ওই যে বললাম জীবনে প্রথম এই পাড়াটির ভিতরে ঢুকলাম, পুরো প্রপার উত্তর কলকাতা যাকে বলে। এই দেখুন এই সেটের ঠাকুরগুলিও, মানে এইখানের ঠাকুরগুলিও এখনও মাটির প্রলেপ। ও বাবা, মাঝখানে আবার দেখছি একটা কাগজের কলম, ছাপাখানা হয়তো। তো যেটা বলছিলাম যে ঢুকে না আমার অবাক লাগছে যে এত ব্যস্ততা, মানে এনারা জাস্ট একটু মাটির তালকে কি সুন্দরভাবে এরা পুরোপুরি ব্যাপারটাকে পুরো একদম ছাঁচে ফেলে আমাদের ভক্তির জায়গায় নিয়ে যান। মানে যেটি দেখলে আমাদের এমনি নতমস্তক হতে ইচ্ছা করবে, যাকে আমরা প্যান্ডেলে ঘুরে ঘুরে দেখব। দেখছেন আমার মতন কিন্তু অনেক ছবি শিকারী, ভিডিও শিকারী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।
তবে প্রিয়াংশের বাবার মুখে শুনলাম যে গঙ্গার ঘাটটি দেখালাম সেখানটা নাকি আগে ফাঁকা থাকতো, পাশেই তো শ্মশান কাশীমিত্তির ঘাট, তো সেই জন্য আর কি আগে ফাঁকা থাকতো, কিন্তু এখন প্রচণ্ড জমজমাট। এমনকি একজনের স্ট্যাটাসে দেখলাম যে তার একটা প্রফেশনাল কাজেই ভিডিওটি সে করে পোস্ট করেছে আর কি, দেখেছেন কি অপরূপ মূর্তি। আমার তো ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ওই যে প্লাস্টিকের ছাউনিতে এই মূর্তিটিও দারুণ। তো প্লাস্টিকের ছাউনিতে এই দেখুন একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, ওই যেটা বলছিলাম লাল পেরে সাদা শাড়ি, মায়ের অবয়বটাই বেশি সুন্দর লাগছিল। তো যেটা বলছিলাম যে প্রফেশনাল কাজে সে ভোর 3:30 না 3:45 নাগাদ এই কুমোরটুলি পাড়ায় গঙ্গার ঘাটে এসেছিলো। তো তার ভিডিওতে দেখলাম ওই ভোর 4:30 সময়, 4:35 ওই সময়তেও এই পাড়ার ব্যস্ততা তুঙ্গে, আর ফটো শিকারী ছবি শিকারীরাও তাদের ব্যস্ততাও তুঙ্গে। যাই হোক, গণেশ বাবাজির পেটটি দেখুন একেবারে ঠেলে পড়ছে, মা আদর করে লাড্ডু খাইয়ে এবং মোদক খাইয়ে গণেশের ওভারওয়েট করে ফেলেছেন। তো যাই হোক, এই যে দেখুন সব প্লাস্টিকের ছাউনিতে, কী যে ভালো লাগছে, প্লাস্টিকের ছাউনিতে সব মায়েরা সেজে উঠছেন, আর শিল্পীরা একান্ত নিভৃতে বসে বসে রং তুলির কাজটি মানে ফিনিশিংয়ের কাজটি এইখানটা দেখুন একবার। মেনলি সবাই দাঁড়িয়ে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি দাঁড়িয়ে দেখে। মা লক্ষ্মীর সম্পর্কে আমাদের যা ইমেজ, একেবারে ঘরের সাধারণ সাদামাটা অত্যন্ত সহজ সরল একজন গৃহবধূ, আর পিছনে যে মা কালীর মূর্তিটি সেটিও মানে দুর্দান্ত। তো যাই হোক, এখানে সমস্ত ছোট ছোট গোপাল টোপাল সমস্ত কিছু রাখা ছিল। আর এই যে দেখুন এখন আমরা ওই পাড়ার থেকে বেরিয়ে আসছি, আর গাড়িতে এই সব গাড়িতে করে সব ঠাকুর যাবে প্যান্ডেলে প্যান্ডেলে। আর প্রত্যেকটা ঠাকুর মানে কুমোররা যেমন প্লাস্টিকের ঘেরাওতে মাকে রেখে তার ছানাপোনাকে রেখে তাদেরকে ফিনিশিং টাচ দিচ্ছেন, তেমনই কিন্তু গাড়িতেও মানে যখন ঠাকুর ওঠাচ্ছে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হবে তখন কিন্তু তারা প্রচণ্ড বড় বড় সব প্লাস্টিকের র্যাপার এনেছেন, মানে উদ্যোক্তারা, ক্লাবের উদ্যোক্তারা র্যাপার দিয়ে কিন্তু মানে পুরো ঠাকুরটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছেন। পাছে আবার যদি মাঝপথে প্রচণ্ড বৃষ্টি হয় তখন তো পুরো তাদের সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। এই দেখুন সব গাড়িগুলো, ওই যে ঠাকুর দেখা যাচ্ছে, সব গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সব পুজো উদ্যোক্তাদের, সব প্লাস্টিকে মুড়িয়ে মুড়িয়ে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আমরা কিন্তু পটুয়াপাড়া ছেড়ে বেরিয়ে এসেছি, মানে যেখানে আমাদের বাইকটা পার্ক ছিল, এরকম সেই দিককার উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। তো মা আসছেন সবে বাপের বাড়ি, ছানাপোনা নিয়ে, মুখটা যেন একদম হাসিতে খুশিতে ভরা, খুব জলজল করছে। তো এইটা নাকি কুমোরটুলির মানে ইয়েটা, মানে ওদের প্যান্ডেল বোধহয়, এটা বেশ সহজ পাঠের আদ্যক্ষরগুলো সমস্ত দিয়ে সাজিয়েছে, মানে ওদের থিমটাই বোধহয় তাই। তো আমরা আমাদের বাইকের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর দেখুন যেটা বলছিলাম সব প্লাস্টিকে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের বাইকের উদ্দেশ্যে রওনা হচ্ছে, মাঝখানে পেয়েছিল প্রচণ্ড জল তৃষ্ণা, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে আর দরদর করে ঘাম ঝরছে, আর সেই জন্য একটি জলের বোতল আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে সেটি জলটি খেলো প্রিয়াংশ, আর আমরা দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে কিন্তু চলে যাচ্ছি আমাদের বাইকের উদ্দেশ্যে। তো এই হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছে কত পথ অতিক্রম করছি, কিন্তু এই যে দেখুন মানে এক একজন উদ্যোক্তার এই যে বছরের একটা পুজো সেটাকে এত সুষ্ঠুভাবে মানে সাফল্যমণ্ডিত করার জন্য দুর্গা ঠাকুর মণ্ডপে নিয়ে যাওয়া থেকে তাদের যে প্রচণ্ড প্রাণপাত করা, সেটা যেন বছরের শেষে মানে পুজোর শেষে সাফল্যমণ্ডিত করে দেন মা নিজেই। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।